হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি আমার একটা বার্থডের ব্লগ শেয়ার করছি। তো এটা ছিল মঙ্গলবার রাত্রিবেলার 12টার সেলিব্রেশন। বরমশাই হঠাৎ করে একটা কেক নিয়ে এসেছিল, আর আমার ছেলে দেখো কি বদমাইশি করছিল। কেকটাকে নিয়ে একবার এদিক একবার ওদিক করে উল্টো পাল্টা করে কেটে দিচ্ছিল। কি করা যাবে, ওরই তো এখন আনন্দ বলো, আমাদের কি আর এখন আর আনন্দ আছে? ওই দেখো একটা একটা করে তুলে সব খেয়ে নিচ্ছে। এবার রাত্রির 12টা যেহেতু বেজে গেছিলো, ওই জন্য ওকে আর বেশি কেক দিইনি। আর কি করব বলো, হঠাৎ করে বরমশাই নিয়ে চলে এসেছে। আমি আবার সবসময় মেকআপ করে বসতে পারি না, জানো তো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে। এই দেখো আবার বরমশাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি। বরমশাই কিন্তু খুব মানে ক্যামেরার সামনে আসতে একদম পছন্দই করেন না। তারপরেই সকালবেলা ঘুম থেকে উঠে মাংসের তোড়জোড়, বরমশাই নিয়ে চলে এলো চিকেন। আর আজকে রান্না হবে চিকেন আর বাসন্তী পোলাও। সকালবেলা যেমন তেমন করে করে নিলাম, রাত্রিবেলা হবে বাসন্তী পোলাও, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে চিকেনের জন্য কিন্তু পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখো চিমনির এত গ গ আওয়াজ হয়, যার ফলে কিন্তু আমি ঠিকমতো কিছু শুনতেও পাই না আর কারোর সাথে কথাও বলতে পারি না। আর জানো তো সবথেকে সমস্যা হয়ে গেছে, চিকেনটার পরিমাণটা এতটাই বেশি ছিল, আমার কড়াইটায় যাচ্ছে ছোট হয়ে। তার ফলে আমার বান্ধবীকে ফোন করে ওর কাছ থেকে কড়াই এনে আবার কিন্তু চিকেনটাকে ওই কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। আর দেখো এদিকে কত বাসন পড়েছে। চিকেনটাকে এদিকে কষাচ্ছি, এদিকে কিন্তু ঘরের কাজও করছি। কোথায় জন্মদিন, আমি একটু বসে থাকবো আর একটু খাবার দাবারগুলো বেশ কাছে কাছে আসবে, সেটা ভালো লাগে তাই না বলো। এদিকে দেখো জন্মদিনে সারাদিনে রেস্ট পাইনি। দেখতেই পেলে সকালবেলা চিকেন রান্না হয়ে গেল, এদিকে বিকালে কিন্তু পনির রান্না চলছে। আর এদিকে কিন্তু আমার কিন্তু হালাত খারাপ হয়ে যাচ্ছে, কারণ জন্মদিনের দিন কোথায় একটু সেজে গুজে মানুষে কেক কাটে বা একটু আউটিংয়ে যায়। আমার আবার সেই সব না, খালি রান্নাঘর আর রান্নাঘর। আর এদিকে দেখো বাবারা যেহেতু চিকেন খায় না, ওই জন্য বাবাদের জন্য একটু পনির রান্না করে নিচ্ছি। এই পনিরের ভিডিওটা আর বাসন্তী পোলাওয়ের ভিডিওটা তোমরা আমার চ্যানেলে কিন্তু আলাদা করে পেয়ে যাবে। তোমরা চাইলে গিয়ে সেখান থেকে দেখে নিয়ে অবশ্যই রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে পারো। আর এদিকে দেখো করতে করতে জানো তো এত সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে ভালো করে আবার জামা কাপড় তুলে এনে আমি কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। কালকে জানো তো একটুও দুপুরে রেস্ট পাইনি। আর বিকালে মা বোন সবার আসার কথা ছিল, ওই কারণের জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, যাতে ওদের সাথে বসে একটু গল্প করতে পারি। না হলে তো গল্প করার কোনো অবকাশই নেই আমার। তো যাই হোক, এদিকে পনিরটা রান্না চলছে আর এদিকে আমার কাজও চলছে। আর ছেলে ততক্ষণে ঘুমাচ্ছিল, যার ফলে কিন্তু আমি ভিডিওগুলো করতে পারছি। ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ভিডিও করা একদমই সম্ভব হয়ে ওঠে না। ওই জন্যই তো আমি এখন রেগুলারিটি মেনটেন করতে পারি না তোমাদের সাথে। তো যাই হোক, এদিকে পনিরটা রান্না করা হয়ে যাচ্ছে আর নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়েছি। নিরামিষ রান্নায় দেখবে একটু ঘি না দিলে ভালো লাগে না। তো পনিরটা আমি এরকম করে বানিয়েছিলাম। তারপরে তোড়জোড় ছিল বাসন্তী পোলাও করার। আমি জানো তো এই প্রথম বাসন্তী পোলাও করলাম, আমি কোনো দিনও করিনি। তো যাই হোক, কালকে 1.5 কেজি মতো চালের বাসন্তী পোলাও করেছিলাম। জলটার জন্য আমি আর চালগুলোকে আলাদা আলাদা করে নিয়েছিলাম। তারপরে বোন যখন এলো তারপরেই কিন্তু পোলাওটা বসিয়েছিলাম, একা একা সাহস পাচ্ছিলাম না। প্রথমে চালটা কীরমভাবে মেখে নিয়েছি তোমরা এই বাসন্তী পোলাওর ভিডিও কিন্তু আলাদা করে আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এদিকে চালগুলো সব মেখে রেখে দিয়েছি, আর ওদিকে দুটো গ্যাসে দুটো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েই কিন্তু পোলাওটা ভালো করে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি একেবারেই। দুটো কড়াইতে করার কারণ হলো, আমি আবার একটা কড়াইতে করলে যদি তোমার একটু আবার জলটা বেশি হয়ে যায়, ওই কারণের জন্যই দুটো কড়াইতে বসিয়েছি। আর এদিকে প্রথম করছি বলে তেলটা এতটাই গরম হয়ে গেছিলো, কাজু কিশমিশগুলো একটু লাল লাল হয়ে গেছিলো। তোমরা আবার ভেবো না যে এগুলো পুড়ে গেছে, এটা কিন্তু পোড়েনি। এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো, কারণ পুড়ে গেলে খেতে তিতা লাগতো। কিন্তু বাসন্তী পোলাওটা কালকে এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো। আর এত তাড়াহুড়োর মধ্যে আমি কোথাও কাপড় খুঁজে পাচ্ছি না, ওই কারণের জন্যই হাত দিয়ে ধরে করছি। দেখো পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে। তার মধ্যেই আবার বোন কেক নিয়ে চলে এসেছিলো, দেখো নাইটি পরেই কেক কাটতে বসে গেছি। আমি আবার দুখানা কেক কেটেছি, এই বয়সেও আবার দুটো কেক বলো, কি বলবো। ছেলেটা তার মধ্যে দেখো একটুও ওদিক থেকে ওদিক করে দিচ্ছিস, কেকটাকে দেখো নাড়িয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে। এত দুষ্টু তোমাদের সাথে আর কি বলবো বলো। তো যাই হোক, কালকের দিনটা আমার মোটামুটি ভালোই কেটেছে। আর তাকে কেক খাওয়ানোর আগেই সে কেক খেয়ে নিচ্ছে। আর রাত্রিবেলা আমি আর বরমশাই এইভাবে খেতে বসেছিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর মায়ের হাতের পায়েস তো অসাধারণ। চলে আসবো তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে।